মুসলমান আরেক মুসলমানের কি আয়না স্বরূপ। আমি আমার মুখ দেখি না আয়না ছাড়া, আমার মুখ আপনারা দেখবেন। তা আমার যদি কোনো ভুল থাকে, দোষ থাকে, তো এটা আপনি আমাকে বলে দিবেন, ধরাই দিবেন। এটার অর্থ এই কথা না যে আপনি আমাকে কাফের বলবেন। যে মাওলানা সাহেব সাহেব জামাত বারাকাতু উনি আসলে বলছে যে কোনো ব্যক্তি এলেমকে বিক্রি করে যেন এটার বিনিময় না নেয়, ওয়াক্তের বিনিময় নেয়। ওয়াক্ত আপনি যদি এখন আপনি এনে দাঁড়িয়ে আছেন, তা আপনাকে আপনার চ্যানেল একটা পয়সা দিবে না? সময়ের বিনিময় না? ওয়াক্ত মানে সময়, তো সময়ের বিনিময় নেবে। আর বলছে জাকাত, জাকাত জাকাতের হকদার যে তার হাতে জাকাতটা পৌঁছাইতে হবে। এমন না যে আমি জাকাতটা কি করলাম যে আমার মাদ্রাসা ফাউন্ডে দিয়ে দেন। গত রাত্রে ওনাদের তো 5 দিনের জোর চলে গেছে, 3 চিল্লার জোর, 3 চিল্লার জোরে 3 চিল্লার সাথে আসবে, কোনো ছাত্ররা আসবে না। আমাদের তবলিগের উসুলের মধ্যে, নিয়ম কানুনের মধ্যে কোনো ছাত্র সে লেখাপড়া বাদ দিয়া ময়দানে আসবে না, জমাতেও যাবে না। যদি বেশি যাইতে পারে, যাইতে চায়, তাহলে 3 দিন হয়তো যদি তার মুরব্বী থাকে তাদের সাথে যাবে, আর নইলে তার লেখাপড়া সে করবে, লেখাপড়া শেষ করে সে যাবে। আমরা আমাদের ওনারা জোর করে গেছে, আমরা ওনাদেরকে বাধা দিইনি। ওনাদেরকে আমরা কী করছি, সুস্বাগতম জানাইছি। এবং আমাদের ভাই ওয়াসিফ ইসলাম সাহেব ওনাদেরকে কী করছে, খোলা চিঠি দিছে, বারবার বলছে ভাই আপনাদের জোর আল্লাহ কবুল করুক, জোর আল্লাহ কামিয়াবি দান করুক, ভরপুর কামিয়াবি দান করুক, আর জোরটা আপনাদের শান্তিময় হোক, এই উসুলের সমস্ত উম্মতকে আল্লাহ হেদায়েত দান করুক। আর আমরা যখন কালকে আসছি, আমাদের তো ভাই একদিন আগে 2 দিন আগে আসতে হবে, 1 সপ্তাহ লাগবো। এই যে আমাদের 30-40 হাজার মেহমান আসে বিদেশ থেকে, এই মেহমানগুলো যখন আসে তখন আমাদের লাভ হয় না? ডলার খরচ করে আমার দেশ থেকে কাপড় কিনে আমার দেশের খানা খায়, পয়সাটা আমরা পাই না? পাই তো। এবং দেশের সুনামও তো হয়। এই দেশের মানুষকে তারা কেন আসে? কয় দিন শিখতে আসি। টঙ্গি টঙ্গি বাংলাদেশ চিনে না, টঙ্গি চিনে। টঙ্গি কেন আসো তোমরা? বলে দিন শিখতে আসি, দিন শিখতে। তো দিন শিখতে ওনারা আসে, তো আমরা তো ওনারা ঠিক আছে আমাদের আমিরকে মানবে না, স্যার সাহেবকে না মানুক, আমরা তো ওনাদেরকে বাধা দিই না। করেন আপনার কাজ, আমলে করেন। আমার কাজের সময় আপনি কেন ভিতরে বসে রয়েছেন? তাই আমার 3 ভাইকে শহীদ করে দিয়েছেন এবং গলা কাইটা শহীদ করছে, জবাই করে শহীদ করছে। তো বলেন ভাই, এইটা কি কথা? 3 জনে আমাদের, 2 জন বগুড়ার সাথে, 1 জন কিশোরগঞ্জের সাথে। আমাদের মুরব্বীরা এখানে যে আসবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ওনারা পার করছে। এমনকি আমরা গত রবিবারও গাজীপুর ডিসি অফিসের সামনেও আমরা একত্রিত হয়েছি আমাদের দাবা নিয়ে, এটা ওনারা জানে। এমনকি আমাদের মুরব্বীরা গতকালকেও ওনার যে বড় যে মুরব্বী আছেন যে জুবাইর ইসলাম সাহেব, ওনাকেও খোলা চিঠি দিছে। তারপরও ওনারা যে এখানে আইসা অবস্থান নিছে, আজকে যে ট্র্যাজেডি হইলো এইটার দায়ভার তখন আপনি কারা দিবেন? আমার সারা দেশবাসীর কাছে একটা প্রশ্ন, যে আজকে যে ট্র্যাজেডি হইলো এইটার দায়ভার কে নিবে? কারণ আমাদের মুরব্বীরা যেখানে ইজতেমা করবেন, এটা গত 1 মাস যাবৎ 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত ইজতেমা হবে, 20 তারিখ থেকে 24 তারিখ, এবং 25 তারিখ আমাদের যে জোর কামিয়াবি হবে। এটার জন্য সারা দেশে মেহনত হইতেছে। পুরানো সাথীরা এখানে আসবেন, এটা সবাই জানে এবং প্রত্যেকটা প্রসেস ওনারা ফলো করে এই পর্যন্ত আসছে। এমনকি আজকে যে এখানে আসবে এটাও ওনারা জানে। গত রবিবার মামুল হক সাহেব এখানে বক্তব্য দিয়েছেন এবং একটা নিউজে জনকণ্ঠের মধ্যে যে প্রয়োজনে তুরাগ নদীর রক্ত লাল হয়ে যাবে, এই কথার মানে কি? এটার মানে কি? যে এই যে আজকে যে এত যে আপনারা এই পর্যন্ত যতটা ট্র্যাজেডির ঘটনা কালেক্ট করতে পারছেন, তা এইটার দায়ভার সম্পূর্ণ কাদের? এটা আমরা কেউ কিছু বলবো না, ঠিক আছে? আমি শুধু এটা বলতে চাই যে যারা আজকে বলতেছে যে আমরা ওলামা পক্ষ, আসলে ওলামা এটা হচ্ছে মানুষের ইমোশনাল একটা জায়গা। যখন বলে যে মানুষ সে ওলামা ওকরামের বিরোধিতা করতেছে, তখন সে স্বাভাবিকভাবে যে চিন্তা করে না যে কি বিরোধিতা, যে সে ওলামা একরামের বিরোধিতা করতেছে, তখন সে এইটা জাস্টিফাই করে। এই দায়টা আমি বলবো যে তৃতীয় পক্ষ যারা হেফাজত ইসলাম নামে এই তাবলিগের মধ্যে ঢুকছে তাদের। কারণ তাবলিগে কখনো এরকম ছিল না। আচ্ছা, আপনারা যে এখন পর্যন্ত যত মিডিয়াতে তাবলিগের কোনো সাথীর মেজাজ নাই মিডিয়াতে আসা পর্যন্ত। এমনকি আমরা জুবাইর সাহেবকেও দেখি নাই তাবলিগের আইসা কোনো বক্তব্য দিতে। এই পর্যন্ত যত কথা বলছেন সব হেফাজত নেতারা বলছেন। কেন তাবলিগে হেফাজত নেতারা কি চায়? তারা তো কখনো চিল্লা লাগায় নেই, তারা কখনো 3 দিন সময় দেয় নেই, তারা মসজিদের কাজেই পর্যন্ত যায় নাই। আচ্ছা, একজন নামাজে দাঁড়াইছে, সবাই নামাজে দাঁড়াইছে, এখন ইমামের যদি ভুল হয় তাহলে লোকমা কে দিবে? যে নামাজরত সে দিবে নাকি বাইরে কেউ দিবে?
তো তাবলিগ যারা করে তাবলিগের কোনো ভুল হলে তাবলিগের মুরব্বীরা দিবে, কারণ তাবলিগের কি বড় বড় মুরব্বী নাই? ওনাদের বড় বড় মুরব্বী আছে, আমাদেরও বড় বড় মুরব্বী আছে। কিন্তু এখানে তৃতীয় পক্ষ হিসেবে হেফাজত ইসলাম যে ভূমিকাটা রাখছে, এটা আসলে যেই ঘটনাগুলো অপ্রীতিকর যে ঘটনাগুলো ঘটছে, আমি একজন সাধারণ ছাত্র হিসেবে আল্লাহ তাআলা যতটুকু এলেম দিছে এটা আমি তাদেরকে তাই দিব। শুরু থেকে ইসলামের মধ্যে অনেক চক্রান্ত চলতেছে যাতে ইসলাম মিটা যায়। এমনকি আপনাদের আমাদের লালবাগে একজন খুব সুখ্যাত আলেম, ওনার নাম আমার মনে নেই, পরবর্তীতে উনি জানা গেছে যে উনি আমেরিকার একটা কোম্পানির এজেন্ট ছিলেন, এটা জানা গেছে। এটা আপনারা বিস্তারিত করলে পাবেন। তো এরকম শুরু থেকে এটা হয়ে আসছে। এখন আল্লাহ তাআলা ভালো জানেন যে ওনাদের মধ্যে এরকম কেউ আছে কিনা, যে যার কারণে তাবলিগকে বিভক্তি করার জন্য। আসলে আমরা তো ওলামা একরামকে সম্মান করি, আর আমাদের বড়রা বলেন ওলামা একরাম আমাদের মাথার তাজ, এটা আমরা মানি। এই জন্য আমরা এক ইমামের পিছনে সবসময় সালাত পড়ি। মামুনুল হক সাহেবের কর্মী যেনারা আছেন বাইতুল মোকাররমের সামনে, তো ওনারা এটা কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে ফেলছেন যে বাংলাদেশে কোনো সাদ সাহেবের তবলিগ চলবে না, কোনো নিজামুদ্দিনের তবলিগ চলবে না, বাংলাদেশের তবলিগ চলবে হলো মামুনুল হকের নেতৃত্বে, যেহেতু সে একজন রাজনীতির সাথে সম্পৃক্ত। আর যদিও আপনারা জানেন যে হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন ছিল না, কিন্তু এইটার রাজনৈতিক বহিঃপ্রকাশ আপনারা সব থেকে ভালো জানার কথা, পুরা দেশ জানে। তো তারা এখন পুরা তবলিগের ম্যান পাওয়ারটাকে রাজনীতিক একটা খাতে প্রবাহিত করার জন্য আমাদেরকে ফোর্স করতেছে, আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করতেছে। তারা এই কথা বলতে পারে যে হিন্দুরা আমরা তাদেরকে মূর্তি বানাইতে সহায়তা করব, আমরা তাদেরকে সর্বাত্মক তাদের ধর্মীয় যে অধিকার এটা নিশ্চিত করব, কিন্তু সাতপন্থীরা হয়ে গেছে ইহুদিদের দালাল, সাতপন্থীরা হয়ে গেছে কাফের মুরতাদ। এই কথা বলে তারা আমাদেরকে বাধ্য করতে চায়, আমাদের ইস্তেমার ময়দান দখল করে তারা এটা বাধ্য করতে চায় আমাদেরকে যে আমরা যেন তাদের নেতৃত্বকে মেনে নেই, তাদের সাথে রাজনীতিতে যুক্ত হয়ে যাই। এটাকে আমি কারণ মনে করব, এটা একটা রাজনৈতিক কারণ হিসেবেই আমাদেরকে বাধ্য করা হইতেছে। ম্যান পাওয়ার যেটা আমাদের যে ইস্তেমা যেটা হয়, তো এই ইস্তেমা তো আপনারা জানেনই যে ইস্তেমার ময়দান পরিপূর্ণ হয়ে যায়, কানায় কানায় ভরপুর হয়ে যায়। আর আমাদের যেটা ভাগাভাগির পরে যেটা রেশিও যেটা হয়েছে, যে তবলিগের মূল সাথী এটা 90%, 80 থেকে 90% আমি বলবো যে এরা মূলের সাথে আছে, নিজামুদ্দিনের সাথে আছে। তো আমাদের 3 চিল্লার সাথী সারা বাংলাদেশে আই থিঙ্ক 3 লাখ মতো হবে এরকম, হ্যাঁ 3 থেকে 4 লাখের মতো হবে। আর এছাড়াও 3 চিল্লার সাথী হলো যারা 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগাইছে, আর 3 চিল্লার সাথী ছাড়া 1 চিল্লার সাথী, 3 দিনের সাথী, তবলিগের কাজে মহব্বত করে, এরকম অনেক আছে, অগণিত আছে। এজন্য এই বড় ম্যান পাওয়ারটা তারা তাদের রাজনৈতিক খাতে প্রবাহিত করতেছে। তাদের সাথে মাদ্রাসার ছাত্ররা আছে, আপনারা জেনে থাকবেন যে ওরা যে জোর করছে, এখানে অল্প কিছু সাথী ছিল, আর এখানে মাদ্রাসার কোনো ছিল না ছাত্র, এখানে শুধু ওদের সাথী ছিল, এবং এটা সংখ্যা অনেক কম ছিল। আমরা যতদূর জানছি যে ওরা 30 থেকে 40 হাজারের মতো হয়। জি জি, ওই জায়গায় তাদের সাথে যেহেতু আওয়ামী লীগের ভালো একটা সম্পর্ক ছিল, বিশেষ করে তারা বিগত যে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সাথে তাদের যে সম্পর্ক ছিল, ঘনিষ্ঠতা, তারা কমই জননী উপাধি দিছে। তো ওইখানে তাদের সাথে এই সুসম্পর্কের কারণে তারা আমাদেরকে বঞ্চিত করে আসছে বিগত 8 বছর যাবৎ আমরা এই বৈষম্যের শিকার হইতেছি, যে কাকরাইলে আমাদেরকে 4 সপ্তাহের বিপরীতে 2 সপ্তাহ দেওয়া হইতেছে, আর তারা 4 সপ্তাহ এখানে থাকতেছে। যদি এখন আমরা বাধ্য হয়েছি বলতে, কারণ ইসলাম এটা এমন একটা ধর্ম যেটা ইসলাম মানিল শান্তি। রসুলের যুগে রসুলের জামাতের মধ্যে একটা সংখ্যা ছিল 300-র উপর, 300 থেকে 400 একটা সংখ্যা সবসময় উপস্থিত থাকতো। রসুল জানতেন যে এর মধ্যে কারা কারা কাফের, মুসলমান না, কিন্তু ওই জামাতটার মধ্যে তাদেরও দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল। হ্যাঁ, রসুলের সঙ্গে সাহাবীদের সঙ্গে তারাও জামাতে নামাজ পড়তো, তালিমে বসতো, তারাও জেহাদে যাইতো, তারাও সমস্ত কার্যকলাপ রসুলের সঙ্গে সাহাবীদের সঙ্গে করতো। কিন্তু রসুল জানতেন যে কারা কারা এখানে মুসলমান কাফের, হ্যাঁ মুনাফিক। রসুল জানতেন, কিন্তু সাহাবীদেরকে বলতেন না। কি কারণে বলতেন না? যদি সাহাবীদেরকে বলেন তো সাহাবীরা সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করে দেবে। যে একজন অমুসলিম, একজন কাফের আমাদের সঙ্গে আমাদের লেবাস ধরে আমাদের সঙ্গে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে, সাহাবীরা সহ্য করতে পারতেন না। বিদায় রসুল সাহাবীদেরকে জানাইতেন না। হ্যাঁ, কারণ যদি জানাইতেন একে অপরকে হত্যা করবে, এক টুপিওয়ালা আরেক টুপিওয়ালাকে হত্যা করবে, এক দাঁড়িয়ালা আরেক দাঁড়িয়ালাকে হত্যা করবে। বিশ্বের মানুষ জানবে, দেখে যে এক পাগড়িওয়ালা আরেক পাগড়িওয়ালাকে হত্যা করতেছে, এক মুসলমান এক মুসলমানকে হত্যা করতেছে। অতএব ইসলাম ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম, ইসলাম একটা জঙ্গিবাদ ধর্ম, এই ধর্ম সঠিক না। এই ভয়ে কোনোদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টান যেন এটা সারা দুনিয়ার মানুষ যেটা এটাকে সন্ত্রাসী ধর্ম না জানে, এই যে রসুল মৃত্যু পর্যন্ত কোনোদিন পরিচয় দেন না যে এই লোকগুলি অমুসলিম, এই লোকগুলি মুনাফি, এরা কখনো বলতেন না।
তো আজকেও যেহেতু আমরা নবীওয়ালা মেহনতি করতেছি, ওই রসুলের মেহনতি করতেছি, ওই তবলিগে আমরা করতেছি, এই বিধায় রসুলের গোটা জিন্দিগির আমরা যেটা দেখে আসছি, রসুলের মেহনত হলো যে নবীওয়ালা কাজ যারা করবে, রসুলের মেহনত যারা করবে, তাদের মৃত্যু হবে সবরের ময়দানে। সবার করতে করতে মরে যাবে, কিন্তু তার মুখ ফুটে মানুষের দোষগুলি বলতে পারে না। হ্যাঁ, আর যারা নবীওয়ালা কাজ করবে, হ্যাঁ, তাদের মৌত হবে সবরের মধ্যে। আর যারা নবীওয়ালা বিপরীত মেহনত করবে, হ্যাঁ, বিপরীত কাজ করবে, যদিও লেবাসিরা থাকবে, তো তাদের মৌত হবে খায়েসাতের মধ্যে। খায়েসাত করতে করতে তারা মরে যাবে। আজকের ব্যাপার যেটা হয়েছে, আজকে যে ভাইরা আজকে আমাদের এই ইসলামের লেবাস ধরে, এই পাগড়ি, এই জুব্বা, এই দাড়ি পরে যারা এই কাজগুলি তবলিগের দাবি করে, মুসলমানের দাবি করে সম্পূর্ণ একটা সন্ত্রাসী কার্যকলাপগিরি করে আসতেছে লাগাতার, আপনি দেখে আসছেন। হ্যাঁ, বিগত জীবনেও আমরা দেখে আসছেন সরকারের পাছাটা কারা ছিল, সবসময় পাওচারে গেছে। যখন যেই সরকার আসে, ক্ষণে এই সরকার, হ্যাঁ, তার জন্য জীবন দিয়ে ফেলবে। আবার যখন ওই সরকার আসবে, তখন ওই সরকার জীবন দিয়ে ফেলবে। আগের সরকার এখন তারা পুরা তাদেরকে জাহান্নামে চৌরাস্তায় পাঠিয়ে দেবে। এগুলি যারা করতেছে, তো আজকে তারাই দেখবেন আমাদের যত বিরুদ্ধাচরণ সব করতেছে অযৌক্তিক। আজকে যারা হেফাজত ইসলাম আছে এবং জোবাইরপন্থী আছে, টোটাল জোবাইরপন্থীটাই, হ্যাঁ, আজকে হেফাজত ইসলামকে ব্যবহার করতেছে জোবাইরপন্থীটাই, ভিন্ন কেউ না, জোবাইরপন্থীটাই ব্যবহার করতেছে। যেহেতু তাদের সংখ্যা কম, আমাদের গোটা বাংলাদেশে আমাদের শতকরা 90% তবলিগের সাথী সব আমাদের মূল ধারার সাথে এখনও রয়ে গেছে। যারা কোনো বিভিন্ন উস্কানিতে বা বিভিন্ন কোনো ভুল বিভ্রান্তির কারণে বের হয়ে গেছে তবলিগ থেকে, ওই চক্রটা তাদের অস্তিত্বকে টিকানোর জন্য তারা হেফাজত ইসলামটাকে তাদের পক্ষে ব্যবহার করতেছে। এই জন্য, হ্যাঁ, এই জন্য আজকে তাদের দলটাকে তারা এইভাবে বাড়ি করে দেখাইতেছে জাতির সামনে, তারাই মূল ইসলাম, তারাই মূল তবলিগ। এই জন্য মূল কারণটা আর কি। আজকে এই কারণে আমরা যে তারা আমাদের বিরুদ্ধে কি কি অন্যায়, কি কি অকারেন্স, কি করতেছে, ইসলামের ব্যাপারে ইসলামকে বিক্রি করে, ইসলাম ধর্মটাকে ব্যবহার করে তারা কি কি কার্যকলাপ অন্যায়গুলি করতেছে, এগুলো আমরা শুধুমাত্র তবলিগের সাথী হওয়ার কারণে আমরা এটা বলতে পারতেছি না। কারণ যদি আমরা তাদেরকে বলি, আমরা তো চাই যে এই লোকগুলি জাহান্নামে না যাক, আমরা তাদেরকে সহজ জান্নাতে যাইতে চাই, কিন্তু আমরা যদি তাদের অকারেন্সগুলি মানুষের সামনে পেশ করি, ভিতরে প্রতিশ্রুতি জজবানিয়া কাজ করি, তবে তো আমরা তাদের পিছনে, আমরা তাদের হেদায়েতের জন্য আমরা তাদের ফিকির করতে পারবো না। আমরা ফাইনালি চাইতেছি আমাদের কার্যকলাপ যেটা, আমরা যেহেতু তবলিগ এবং নির্দলীয় এবং শান্তিপূর্ণ একটা অরাজনীতির একটা সারা বিশ্বব্যাপী একটা মেহনত, হ্যাঁ, সারা বিশ্বব্যাপী মেহনত, সমস্ত বিশ্বের শুধু খালি মুসলমান না, একটা অমুসলমানও যে জাহান্নামে না যায়, আমাদের মূল উদ্দেশ্য হলো এটা। একটা অমুসলিমানও যে জাহান্নামে না যায়, তাদের সকলের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। এই জন্য আমাদের মূল মেহনত এটা, আমরা এটাই চাইতেছি যে এখন যদি আমরা এই গতিতে আমরা এই মেহনত নিয়ে চলি, তাহলে আমরা একজন কাফেরও যদি আমাদের বিরুদ্ধে চারণ করতে থাকে, তখন তাদেরকেও আমরা চেষ্টা করি তাদেরকে আমরা ইসলামের পক্ষে কি করে শান্তিপূর্ণভাবে তাদেরকে আনতে পারি, আমরা ওই গতিতে আমরা চলার চেষ্টা করতেছি।